একটা ছাত্র উপুত হইয়া পইরা রয়েছে, সারা পিঠে দিয়ে রক্ত। পরে দৌড়াইয়া গেছি, টিফিন বাড়ি হালাই তুই রাস্তা পারে। পরে ওরে উঠাইছি, আমার এই কান্দে নিছি। যাত্রাবাড়ির থেকে মার মার কইরা 12-13 জন পুলিশ বাইর হইছে। বাইরে হইয়া ওর পিঠে আবার গুলি করতেছে। তোর আমি আর তুলি করে আর গুলি করেন না, আর গুলি করেন না। পরে একটা পুলিশ সাইডের থেকে সইরা যায়, আমার এই চোখে গুলি করে। কত মানুষের পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। যেই আসুক না কেন, আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি। আসসালামু আলাইকুম, আমার নাম পারভিন। আমি 18 জুলাই গুলিবিদ্ধ হই। প্রতিদিনকার মতন আমি টিফিন বাড়ি নিয়ে কাজে বের হই। ফিরার পথে যাত্রাবাড়ি দিয়া দয়াগুঞ্জ আইসা দেখি অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে, কোনো গাড়ি ঘোড়া চলে না। পরে যাত্রাবাড়ি আইয়া দেই গরু জবাই করলে যেরকম রক্ত, এরকম রক্ত বাইসা রয়েছে। পরে একটা ছাত্র উপুত হইয়া পইরা রয়েছে, সারা পিঠে দিয়ে রক্ত। এইভাবে হাত দিয়া বাইরে দিয়ে আমার ডাক দিছে। পরে দৌড়াইয়া গেছি, টিফিন বাড়ি হালাই তুই রাস্তা পারে গেছি। পরে আমার একটু তুললে ধরেন না মা। পরে ওরে উঠাইছি, আমার এই কান্দে নিছি। নেওয়ার পর আমি এদিকে তাকাইলাম কোনো রিক্সা আছে কিনা। পরে যাত্রাবাড়ির থেকে মার মার কইরা 12-13 জন পুলিশ বাইর হইছে। বাইরে হইয়া ওর পিঠে আবার গুলি করতেছে। তোর আমি আর তুলি করে আর গুলি করেন না, আর গুলি করেন না। পরে একটা পুলিশ সাইডের থেকে সইরা যায়, আমার এই চোখে গুলি করে। যখন এই চোখে লাগে মনে হয় কুলজাটা খুললে গেছে গা। পরে দিয়া এই চোখ দিয়া দেখি যে আমার চোখেতে সিরিঞ্চির মতন রক্ত বাইরেছিল। পরে এই চোখ ধর্ম না ওরে ধর্ম আমি কোনো দিক পাই না। রক্ত দেই আমার কাঁপানি উঠে গেছে গাছ। চোখে এমন একটা যন্ত্রণা, এটা বুঝাইয়া বাসা নাই। পরে ওই স্যারারজন আমি নিছি, নেয়ার পরে আরো জন গুলি করার লইছিল। পরে চোখেতে রক্ত যাইতে যেতে ওরে নিয়ে আমি ওই জায়গায় পইরা যাই। পইরা যাওয়ার পরে আমার এই মাথা তো আঘাত লাগে। ব্রয়লার মুরগি যেভাবে দাবড়ায়, এভাবে খালি এক হাত দিয়ে দাবড়াইতেছি। আশেপাশে কিন্তু লুকানো মানুষ ছিল, কেউ আজ্ঞা নেই, কেউ ধরতে আয় নাই। সেদিনকার কথা মনে পড়লে আমি আজও আমার আত্মা কাঁপে। কল্পনায় ঘুমাইতে গেলে সেদিনকার কথা বাসাতে উঠে। আমি এত জোরে যে সিলাইতেছি, কেউ বাঁচান, কেউ বাঁচান। আমার রক্তে এক সাইড পুরো বাইসা গেছিল। পরে দিয়া যান পুলিশ ওই সাইড থেকে বড় মাদ্রাসা যাত্রাবাড়ি ওই সাইড থেকে একদল আইতাছিল। বলে পুলিশগুলি দেখে কাজলার দিকে দৌড় মাইছে পিছন দিয়ে মানুষ দৌড়াইতে গেছে। পরে স্যারারা ইয়াকা মহিলাটারে তোর স্যারাটারে দেখ। তখন কয় কি স্যারাটা তো মারা গেছে গা, মহিলার জীবিত আছে। পরে আমারে ডাকিয়া এবার একটা সিনজি আনলো, সিনজিতে তুললো, ওই স্যারারও তুলছে, তুললে ঢাকা মেডিকেল আনছে। ঢাকা মেডিকেল আনার পরে আমার অপারেশন করবো না কোনো গার্জিয়ানের সিগনেচার ছাড়া। পরে আমার স্বামী আসছিল দেশের বাড়িতে আসলে 250 টাকা দিয়ে একটা রক্তবদ্ধ আর ডরব। সেটা 250 টাকা আমার কাছে ছিল না, আমি তো ব্যাগ হালাইয়ে থুয়েছি, আমার এই ডরবটা দেয় না। পরে ডরবটা আমাকে দিয়ে দেয় এক মহিলা কিনা। আমি যখন সেখান থেকে চক্ষু হাসপাতাল ট্রান্সফার হই, কোনো অপারেশন হইতাম হয়তো আমার নিজের টাকা দিকেও করি, কোনো মানুষ আমার সেকালে সহযোগিতা করে নাই। 5ই আগস্ট যখন শেখ হাসিনা দূর হয়ে গেছে, সেকালে আমাদের জামাত ইসলাম থেকে আর কিছু বড় লোক মহিলারা যাই আমার কিছু সহযোগিতা করে। আমি চাই আমার এই বাংলাদেশটা যেন, এই যে কত মানুষের পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। যেই আসুক না কেন, আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি। কাদের জীবনের বিনিময়, কাদের পঙ্গুত্বের বিনিময় বসার আগে যেন চিন্তা করে আমি সিটটা আমি নিজে খালি পেয়েছি। আমি তাদের কথা একটু ভাববো আগে, যেন চিন্তা করে আমাদের কথা ভাবে। আসসালামু আলাইকুম। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম।